আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব, এটা আসলে অনেক প্যারেন্টসই জানতে চান বা অনেক বাবা-মারাই আমাকে এসে জিজ্ঞেস করেন বা অনেকেরই মনের আ জানার আগ্রহ থাকে যে তাদের বাচ্চাদের কি, কি খাবার খেলে তাদের ব্রেইন ডেভেলপমেন্টটা ভালো হবে। আজকে সেই বিষয় নিয়েই কথা বলব। তো আমি যেগুলোর কথা বলি, যেসব খাবার খেলে বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ভালো হবে, আজকে সেই বিষয় নিয়েগুলোই কথা বলব। আর আপনাদের যদি কারো এটা মনে হয় যে না কাউকে জানানো উচিত, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। নাম্বার 1 সেটা হচ্ছে কোলিন জাতীয় খাবার বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে। এই জাতীয় খাবার খেলে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়। নাম্বার 2 আর কোলিন জাতীয় খাবার কী কী আমি সেটা একটু পরেই বলে দিব। নাম্বার 2 সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা এই জাতীয় খাবার খাওয়ালে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হবে। তারপর হচ্ছে নাম্বার 3 প্রোটিন জাতীয় খাবার অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাকে। নাম্বার 4 সেটা হচ্ছে আপনার ফলিক অ্যাসিড জাতীয় খাবার আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে। এটা বাচ্চার বৃদ্ধিতে এবং হচ্ছে মানুষের বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্টে বুদ্ধি বিকাশ যেটাকে বলে, সেটাতে অনেক বেশি ভালো কাজ করে। এরপর হচ্ছে আপনারা ভিটামিন B2, B6, B12, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই ধরনের খাবার তো অবশ্যই রাখবেন। সাথে হচ্ছে আয়োডিন সমৃদ্ধ খাবারও খাওয়াতে হবে। তো আসি কোলিন জাতীয় খাবার। 1 নাম্বার যেটা কোলিন জাতীয় খাবার, সেটা কোন খাবারে বেশি আছে? সেটা হচ্ছে ডিমে কিন্তু সব কিছু আছে। ডিম হচ্ছে আসলে একের ভিতরে সব কিছু, হ্যাঁ? তো কোলিন কিন্তু ডিমে অনেক বেশি আছে, এবং ডিমের সাদা অংশে আছে প্রোটিন, আবার ডিমের হলুদ অংশে আছে কি ফ্যাট আছে, সেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন খাবারে ডিম রাখার জন্য। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আয়োডিন সমৃদ্ধ খাবার। তো আয়োডিনটা কি? আয়োডিনটা হচ্ছে থাইরয়েড হরমোনের উপরে খুব ভালোভাবে কাজ করে, হ্যাঁ? তো আমি এর আগেও বলেছি যে থাইরয়েড হরমোনের কাজগুলো কী কী। তো আপনাকে অবশ্যই বাচ্চাকে আয়োডিন জাতীয় খাবার খাওয়াতে হবে। আমাদের দেশে দেখা যায় কি, আমরা ইলিশ মাছ আর হচ্ছে সামুদ্রিক মাছ বলতে কী বুঝি? আমরা দেখা যায় ইলিশ মাছ আর চিংড়ি মাছটা খেয়ে ফেলি। আর এছাড়া কিন্তু আসলে আমাদের দেশে ওইভাবে সামুদ্রিক মাছ খাওয়ার চর্চা নেই, বা খাওয়া হয় না, অথবা অনেক বেশি দাম এই কারণেও খাওয়া হয় না। আমরা ওরকম অ্যাভেলেবল পাই না। যদি আমাদের পক্ষে পসিবল হয়, তাহলে আমরা টুনা ফিশ এবং স্যালমন ফিশ যদি বাচ্চাকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে এটা ব্যাপকভাবে ভালো কাজ করবে। এরপর যেটা বলি আমি, বাদাম বাচ্চাদের খাবারে অবশ্যই বাদাম রাখা উচিত। বাদামে কিন্তু অনেক কিছু আছে, এটার মাঝে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, প্রোটিন আছে, সব কিছুই আছে, ঠিক আছে? বাদামও অল ইন অল। তো আপনারা প্রতিদিনই বাচ্চার খাবারে বাদাম রাখার চেষ্টা করবেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টক দই। টক দইও কিন্তু ন্যাচারাল প্রোবায়োটিক, এটার মাঝেও আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এটাও খুব ভালো বাচ্চার জন্য। এই ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনারা অবশ্যই এই খাবারটাও বাচ্চার তালিকায় রাখবেন। এছাড়া যেটা বলি, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো তো আপনারা খাওয়াবেনই, কিন্তু এই খাবারগুলো আমি যেগুলো বললাম, এগুলো বাচ্চার খাবারে অবশ্যই রাখার চেষ্টা করবেন। দেখবেন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খুবই ভালো হবে। এটা আসলে যখন খাওয়াবেন তখন বুঝতে পারবেন না। পরবর্তীতে যখন বাচ্চা পড়াশোনা করবে বা বিভিন্ন প্রতিযোগিতায় যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার বাচ্চা অনেকের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। তো আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলো বাচ্চাকে ছোটোবেলা থেকে খাওয়ানোর এবং অভ্যাস করানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।